একবার আমার ফ্রেন্ডের আব্বু মোবাইল কিনবে। তো বান্ধবী বলে যে, "বন্ধু চল মোবাইল কিনবে আব্বু।" তো আমরা ছোট থেকে একসাথে বড় হইছি, একসাথে পড়াশোনা করছি। মোবাইল কেনার পরে আঙ্কেল সহ আমরা ওই মার্কেটের 5th ফ্লোরে যেখানে ফুড কোর্ট থাকে ওখানে গিয়ে বসি। তো নতুন গেছি আমরা আসলে বলতে পারি না যে কোন খাবার ভালো, খারাপ কিছু। তো বুঝতেছিও না কোন খাবারটা ভালো। খাবারের দামও অনেক বেশি। দাম করে একটা অর্ডার দিয়ে দিলাম। দেখা গেল যে খাবার মজা লাগেনি। তো আমি কি করছি, আমার পাশেই একটা গ্রুপ অফ ফ্রেন্ডস বসা ছিল। জাস্ট আমি ১০ সেকেন্ডের মতন ভাবছি যে আমি তাদের কাছে যাবো নাকি যাবো না। এই ১০ সেকেন্ডে আমি ডিসাইড করছি সাহস করে যে ভাই যা হবে দেখা যাবে। আমি ওদের কাছে যাই। গিয়ে ইনস্ট্যান্টলি জাস্ট এভাবে বলছি যে, "হাই, কেমন আছেন আপনারা সবাই? আমার নাম রাহাত। এই রেস্টুরেন্টে কোন খাবারগুলো অ্যাকচুয়ালি ভালো আপনাদের মতে? আমরা এখানে নতুন ফার্স্ট টাইম আসছি। সো উড ইউ গাইস প্লিজ শেয়ার সাম অফ ইউর ওপিনিয়ন।" অ্যান্ড ভাই ওরা এত ফ্রেন্ডলি ভাবে শেয়ার করছে যে, "ভাইয়া এটা দেখেন, এটা অনেক ভালো।" ইভেন ওদের খাবার তখন চলে আসছিল। দে আর লাইক, "ভাই আপনি চাইলে খেয়ে দেখতে পারেন। একটু টেস্ট করে দেখেন। আপনার কাছে এটা ভালো লাগলে আপনি এটা নেন।" সোশ্যাল এনজাইটি। এই সোশ্যাল এনজাইটিটাই তুমি কিভাবে সলভ করবা সেটা নিয়ে কথা বলব আজকের ভিডিওতে। কারো সাথে কথা বলার সময় এনজাইটিটা আমার মনে হয় আমাদের মেক্সিমামের ইস্যু। অ্যান্ড এটার একটা মেজর রিজন হচ্ছে স্পটলাইট ইফেক্ট। আমি মনে করতেছি আমি একটা স্পটলাইটে আছি। সবাই আমাকে দেখতেছে। সবাই আমাকে জাজ করতেছে। তুমি দেখো, তুমি কয়টা মানুষকে নিয়ে ইন জেনারেল তোমার ডেইলি লাইফে ভাবো? ভাবো না তুমি। তোমার হাতে এত সময় নাই। না থাকাটাই স্বাভাবিক। সেইম ভাবে অপর পাশের মানুষটা কিংবা আশেপাশের মানুষগুলোর এত সময় নাই যে তোমাকে নিয়ে কোনো কিছু ভাববে। এই যে আমরা যে প্রতিদিন এত রিলস দেখি, এত মিমস দেখি, কয়টা মিমসের অ্যাক্টরের চেহারা তোমার মনে আছে? যে এই মিমসে অমুকে ছিল। তোমার মনে নাই ভাই। এটা থাকে না। সো প্রবলেম হচ্ছে স্পটলাইট ইফেক্টে থাকো। ১ম ওটা থেকে বের হও। এখন এই যে ইস্যুটা যে কথা বলার সময় আসলে কি বলবো, এটার জন্য তুমি একটা মেথড ফলো করতে পারো। এটাকে আমি বলি ফর্ড মেথড। FORD। ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন, ড্রিমস। একটা উদাহরণ দেই চলো। ফ্যামিলি। তুমি প্রশ্ন করতে পারো যে, "ভাই আপনি কোথায় থাকেন? বাসা কোথায়?" খুবই বেসিক কোয়েশ্চেনস। অকুপেশন। আপনি এখন কিসে পড়াশোনা করতেছেন? কোন সেমিস্টারে আছেন? আপনি কোথায় জব করতেছেন? ইত্যাদি। রিক্রিয়েশন। আপনি অবসর সময় কিভাবে কাটান? তুমি অবসর সময় কিভাবে কাটাও? তুমি খেলাধুলা করো বা তুমি কি কোনো ক্লাবে আসো? ড্রিমস। ভবিষ্যতে তোমার কি করার ইচ্ছা? তুমি এখান থেকে ভার্সিটি শেষ করে তোমার প্ল্যান কি? কলেজ শেষ করে তুমি কোন ভার্সিটিতে যাবা? তোমার কোন বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা? These are all conversation starter. এগুলোতে আপনার কমিউনিকেশনের ওই ইনিশিয়াল ব্যারিয়ারটা দূর হয়ে যায় অ্যান্ড কনভারসেশনটা শুরু হয়। এখন এই আইডিয়াটা তুমি প্র্যাকটিক্যালি আজকে থেকে কিভাবে এপ্লাই করতে পারো? রিক্শাওয়ালা মামাকে randomly জিজ্ঞেস করো, "মামা কি অবস্থা? আজকে গরম কেমন? আজকে শীত কেমন?" বাসার পাশের দোকানদারকে জিজ্ঞেস করো, "মামা, আঙ্কেল কেমন আছেন?" মামা বা আঙ্কেল ডাকো। ভাই আমি আঙ্কেল ডাকি, আমার মামা আসে না। "আঙ্কেল কেমন আছেন? কি করতেছেন? বাসায় বাচ্চা-কাচ্চা কেমন আছে?" পরিচিত দোকানদার, obviously I know about his family. এইভাবে প্র্যাকটিস করলে তোমার নার্ভাসনেস ও কমবে, তোমার সোশ্যাল এনজাইটি ও কমে যাবে।